আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন মিষ্টি পাখি সংসারে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। এই তো ঈদের দিন সকালে দেখেন আমি ঘুম থেকে কিন্তু উঠেছি একদম 10টা বাজে, যেহেতু আমার শরীর ও মানসিকভাবে একটু অসুস্থ আমি, সেজন্য আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ডাক না দিয়ে সকালবেলা নামাজে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি ঘরে কেউই নেই, আমি একা ঘুম। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি একদম সোজা বারান্দাতে চলে এসেছি। আমার ছোট্ট বারান্দাটা আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো ফুল গাছ সবই শেয়ার করছে। এখানে দেখেন ক্যাপসিকামগুলি মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর এখানে কিন্তু আমার বারান্দাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে কিছু কিচেন সবজি দিয়েছিলাম, এখান থেকে দেখেন মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। আর এই তো দেখেন আজকে ঈদের দিন আল্লাহ পাক অনেকটাই ভালো রেখেছে, আজকের ওয়েদারটা কোনো বৃষ্টি হয়নি। তো বারান্দার থেকে সোজা আমি কিন্তু বেড কাভারটা গুছিয়ে নিয়েছি। দেখেন তো এই যে বেড কাভারটা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর, জানি না ক্যামেরায় কেমন লাগছে। এটা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে আনছিল। তো এটা অনেক দিন ধরে পড়ে আছে ঘরে, তো বলছে যে তুমি যদি ব্যবহার না করো তাহলে তো এটা ড্যাম হয়ে যাবে। তাই আমি বললাম যে দেখো এত টাকার বেড কাভার যদি নষ্ট হয়ে যায় তো বলো যে তোমার শরীরের যে অবস্থা, তুমি কখন মরে যাবা, তো এটা কে ব্যবহার করবে, তুমি এটা মাঝে মাঝে ব্যবহার করো। তো আমি বলছি যে ঠিক আছে। তো মন শরীর দুইটা একদমই খারাপ, তো ভাবলাম একটু গান শুনি আর একটু কাজ করি। তো আমি কিন্তু আজকে ঈদের দিন তেমন রান্না করিনি, আমার হাজব্যান্ডও কিছু বলেনি। আজকে কিন্তু আমি ডিম পোলাও রান্না করেছিলাম, যেহেতু কোরবানি দিইনি আর আমাদের ঘরে কোনো মাংস ছিল না, মুরগি আনতে গেছিলো, মুরগিও কিন্তু অনেকটাই দাম চেয়েছে। তা আমি বললাম যে আমাদের তো ঝামেলা নেই, তো আমরা ডিম পোলাও খেয়ে নিব। তো এই তো আমরা খাওয়া দাওয়া সেরে দুপুরের পরে চলে আসছি একদম নবাবপুরে সোজা। তো অটোর থেকে কিন্তু আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এখানে আসছি কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা এখনও দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মিষ্টি পাখি সংসার একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। এটা হচ্ছে ঢাকার নবাবপুর, এটা আমার জন্মস্থান। এখানে আমার জন্মস্থান, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, এখানে কিন্তু আমার অনেক স্মৃতি আছে। তো এখানে আসছি আমার কিছু মাংস কেনাকাটা কিনে নিব, যেহেতু কোরবানি দেই নেই, সেজন্য আমরা আসছি একটু মাংস কিনবো আর একটু ঘুরবো ওয়ারিতে। তো এই তো দেখেন আমি কিন্তু ওয়ারিতে চলে এসেছি মাংস কেনার জন্য। তো এই মাংসটা ভালো ছিল না, এই দোকানের মাংসটা কিন্তু একদম ফ্রেশ ছিল, কিন্তু দাম অনেক, 850 টাকা ছাড়া দিবে না। তো এখান থেকে কিছু মাংস আমরা নিয়ে নিয়েছি আর এখানে এসেছি আমরা একটু কফি খাবো বলে। তো এখানে কফিগুলো কিন্তু অনেক টেস্ট আর বোবা ড্রিঙ্কসগুলো অনেক ভালো। তো আমি বোবা ড্রিঙ্কস খেতে চেয়েছি, আমার হাজব্যান্ড বলে যে না তোমার বোবা ড্রিঙ্কস খেতে হবে না, আসো আমরা দুজনে মিলে কফি খাই। তো ও নিয়েছে কুল কফি, আমি নিয়েছি হট কফি। তো দুজন দুটা নিয়েছি, তো দুজন দুটার থেকে একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ দুজনে কিন্তু এখানে বসে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। আর ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় যদি আল্লাহ পাক তৌফিক দেয় তাহলে আমরা সামনের বছর কোরবানি দেওয়ার নিয়ত করেছি। এই তো দেখেন মাংস কিনে বাসায় চলে এসেছি রাতে। তো এখানে মাংসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল। আর এখানে 10 কেজি মাংস নিয়েছি আমরা। তো মাংসগুলো ঢেলে আমি এখানে প্যাকেট করে রেখে দিব। আর কিছু মাংস আমি আমার মাই কিচেন চ্যানেলের জন্য বিফ পেশারি একটু রেসিপি করব। এই যে মাংস দিয়ে আমি বিফ পেশারি মাংস রেসিপি করব। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে মাই কিচেনের সাথে অ্যাড হয়ে যাবেন, দেখতে পারবেন। তো এই তো দেখেন আমি কিন্তু মাংসগুলো খুব সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বিফ পেশারি মাংস রান্না করব। তো বন্ধুরা কার ঈদ কেমন কেটেছে জানি না, আমার কিন্তু খুবই কষ্টে কেটেছে ঈদটা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি মনের কথা সবাইকে বলতে নেই, তারপরও বললাম। কেন আমার কষ্টে কেটেছে সেটা আমি কাউকে বলবো না, এটা একমাত্র মহান আল্লাহ পাক জানে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে উঠতে পারি, একটু টেনশনে আছি। তো এই তো বিফটা
এটা আমি একটু শেয়ার করে দিলাম। এটা রান্না হয়েছে, এটা আমার মাই কিচেনে আমি আপলোড করব। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মিষ্টি পাখি সংসারে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।